ব্যানার্জির কাছে যাই। বিক্রম বাবু, আইনজীবী হিসেবে আপনাকে আমি আইনের দিকটা জানতে চাইছি। লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল, স্থানীয়রা অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হয়েছেন। তার নিঃশর্ত মুক্তি যারা চাইছে তারা আদৌ কি আইনটা বোঝে, নাকি আসলে নিঃশর্ত মুক্তি চেয়ে তারা দেশ বিরোধীদের সমর্থন করার এক্সাম্পল তুলে ধরছেন? বিক্রম ব্যানার্জি, দেখুন, আমার যেটা আমি দেখে প্রথমত বলে রাখি, যিনি গণপিটুনিতে মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রপার আইডেন্টিফিকেশন করে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ধরা উচিত বলে আমি মনে করি। এবার লায়েক বাবুর ব্যাপারে যেটা বেরিয়েছে, আপনি যদি ওনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে দেখেন, উনি একটি রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করেছেন, সেটা উনি স্পেসিফিক্যালি করেছেন। পুলিশের তদন্তে কি উঠে এসেছে সেটা আমরা জানি না, কেউ অভিযোগ করেছেন কিনা বা এলাকার লোক অভিযোগ করেছেন বলছেন, কিন্তু প্রপারলি যদি আপনারা দেখেন, উনি যেটা পার্টিকুলারলি যেটা মিডিয়ার সামনে বলেছেন, সেটা কোনো একটি রাজনৈতিক দল, তার নাম বলছি না, তাদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বা মন্তব্য করেছেন। এটা যদি তিনি করে থাকেন তাহলে সেইটার জন্য তার অ্যারেস্ট হওয়াটা আমার মনে হয় না এটা ঠিক হয়েছে। 20টা ধারা দেওয়া হয়েছে স্যার তার বিরুদ্ধে, রেলওয়ে অ্যাক্টের ভিত্তিতে ধারা আছে। স্থানীয়দের অভিযোগ যেমন রয়েছে তেমনি পুলিশের কাছে অন্যান্য এভিডেন্স রয়েছে, সেটা আজকে আদালতে আপনি আরো ভালো বুঝবেন। আজকে আদালতে পুলিশের আইনজীবী, হ্যাঁ, সরকারের আইনজীবী জানিয়েছেন যে এভিডেন্স রয়েছে। শুনুন, যারা করেছে তারা দোষী হিসাবে চিহ্নিত হবে, এটা ঠিক, তাদের চিহ্নিত হওয়া উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। এবং লায়েক আলীর ব্যাপারে যেটা হচ্ছে, তিনি এটা স্পেসিফিক্যালি করেছেন কিনা সেইটা কিন্তু পুলিশকে তদন্তে প্রমাণ করতে হবে। আমাদের কাছে যেটা উঠে এসেছে, আমি তার ভিত্তিতে বলছি যে ওনার যে ভিডিও ক্লিপিংস যেটা বাজারে বেরিয়েছে, সেই ক্লিপিংস এর মধ্যে কিন্তু তিনি আপনি কিন্তু ওস্কানি কিছু পাবেন না, বরং তিনি একটি রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করেছেন বলে সেই ক্লিপিংস গুলো উঠে এসেছে, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারাও দেখতে পারেন। যদি সেটার ভিত্তিতে কাউকে নেওয়া হয় তাহলে এটা রাজনীতিকরণ হয়ে গেল। আর যদি সেটার ভিত্তিতে না নেওয়া হয়ে থাকে, ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে সেরকম ধরনের কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে ইনভেস্টিগেশনের মতন চলবে। এইটা হচ্ছিল আমার বক্তব্য আইনে। হ্যাঁ, যার বিরুদ্ধে 20টা ধারা রয়েছে, রেলওয়ে অ্যাক্ট রয়েছে, রেলওয়ে অ্যাক্টের অন্তর্গত অশান্তি সৃষ্টি করা, রেলওয়ে লাইন উপড়ে ফেলা এবং উস্কানি দিয়ে গণপিটুনি ঘটানোর মতো অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, স্থানীয়রা যেমন করেছেন তেমনি সেই ধারাগুলো দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি বলছেন যে যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ক্লিপের ওপর ভিত্তিতে যদি তাকে ধরা হয়ে থাকে তাহলে ভুল, কিন্তু আপনিও জানেন, আশা করি আমিও বুঝি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ক্লিপের ওপর ভিত্তি করে নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করা হয়নি, তাই না? অরিন্দম স্যার বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়াকে যদি একটা বক্তব্য বলে দিল, সাথে সাথে অ্যারেস্ট করে দিলে হয় না। কারণ কি, রংফুল কনফাইনমেন্ট এবং রংফুল চার্জের এগেনস্টে পুলিশের এগেনস্টে আসবে। কিন্তু বিগত কয়েকদিন ধরে সারা বারুইপুরে যে জিনিসটা স্প্রেড আউট হয়েছে, পুলিশ যদি আজকে অন্যায় করে ধরে থাকে তার এগেনস্ট অ্যাকশন হবে। কিন্তু আজকে যে সেকশনগুলো দিয়েছে, ব্যারিকেড করে দেওয়া, আজকে বিভিন্ন জায়গায়, আজকে রেল পর্যন্ত যে মানুষগুলো গেল, কার জন্য গেল? এই ছেলেটি নাকি আজকে ইনস্টিগেশন করেছে। এটা যদি সত্য হয়ে থাকে, আবার বলছি, পুলিশ যদি করতে ক্রেডিটেবল ইনফরমেশন না হলে এতগুলো সেকশন হয় না। যদি হয়ে থাকে তাহলে পুলিশের এগেনস্টে কিন্তু আজকে তার বিরুদ্ধে কিন্তু আজকে অ্যাকশন হবে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।